আলহামদুলিল্লাহ, একটা ট্যুরের জন্য বের হলাম। মোটরসাইকেল নিয়ে আমার সাথে বের হবে আর একজন, আমার সাথে পিলন থাকবে। আমরা অলরেডি সীতাকুণ্ডের উদ্দেশ্যে বের হয়ে গেছি ইনশাল্লাহ। তো রাতে বের হয়েছিলাম। তো যেতে যেতে আমাদের ওই দিন প্রচুর বৃষ্টি ছিল, পুরোটা রাত প্রচুর বৃষ্টি ছিল, যে কারণে আমি চশমা পরা ছিলাম। তো বৃষ্টির কারণে বাইক ওইভাবে চালাতে পারি নাই। এখন সকাল, তো আমরা ফজরের নামাজ পড়ে আবার রওনা দিলাম। আমরা সীতাকুণ্ড বারিয়ারহাট পার হয়ে সীতাকুণ্ড রাস্তায় আছি। তো আসলে আল্লাহ তালারই সব ইচ্ছা, পৌঁছানোর মালিক তো একমাত্র আল্লাহ তালাই। সকালে ওইরকম কোনো বৃষ্টি হয় নাই। সারা রাত বৃষ্টি পাওয়ার পর সকালবেলা ওইরকম আমরা কোনো বৃষ্টি পাই নাই। এমনিতে ঘুম ছিল চোখে, বাট সকাল থেকে আমাদের আবহাওয়াটা অনেক ভালো আর জার্নিটাও অনেক ভালো ছিল। তো রাস্তাঘাটও মোটামুটি বৃহস্পতিবার যেহেতু ছিল, প্রচুর চাপ ছিল। তো এখন দেখতেছেন রাস্তাঘাট অনেক শুকনো, বোঝা যাচ্ছে না যে আসলে রাতে অনেক বৃষ্টি হয়েছে, আসলে বোঝার কায়দা নাই। যেমনটা আপনারা দেখতেছেন, আসলে আল্লাহ তালারই ইচ্ছা, সব কিছু আল্লাহ তালাই ভালো জানেন। তবে আবহাওয়াটা রাতভর খারাপ হলেও সকালবেলা কিন্তু অনেক ভালো। আর যেহেতু আমরা সীতাকুণ্ড বের হয়েছি, আমাদের উদ্দেশ্য ছিল চন্দ্রনাথ পাহাড় শুরুতে ভিজিট করা। তো আমরা শুরুতে চন্দ্রনাথ পাহাড়েই আমাদের ট্রেকিং করা। তো চন্দ্রনাথ পাহাড় হয়ে তারপর আমরা হয়তো অন্য কোথাও যাব। তা আমরা প্রায় চলে আসছি কাছাকাছি। তা আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব আশা করি, আর অল্প কিছুক্ষণ হয়তো লাগবে। আর ঢাকা থেকে আমাদের প্রায় অনেক সময় লেগে গেছে। আমরা 6:20 পৌঁছে ওইখানে সকালে চলে আসি, ফজরের নামাজ পড়ে আবার রওনা দিই। তো এই যে আমরা চলে আসছি চন্দ্রনাথ পাহাড়ের নিচে। এইখান থেকে আমরা মোটরসাইকেল সামনে রেখে আমরা হাঁটা শুরু করব। আমার সাথে আছে শাওন আর আমি। তো এখন এই দেখতেছেন যে পাহাড়টা, এই পাহাড়ে ট্রেকিং করব, সামনে এগিয়ে যাব হাঁটতে হাঁটতে। তো শাওনও ভিডিও করতেছে। আসলে আমাদের আর একটা ইচ্ছা ছিল, যে আমরা তাঁবু করব কোথাও একটা জায়গায়। তো ওইটারও ইচ্ছা ছিল, এই কারণে শাওনের সাথে দেখলেন যে তাঁবুরও একটা ব্যাগ, তাঁবু সাথে ছিল আমাদের। দেখি আমরা সামনে যেতে থাকি। আসলে প্রাকৃতিক যে দৃশ্যগুলো খুব সুন্দর, আর বৃষ্টি হয়েছে যেহেতু রাস্তাটা কাদা। আমরা চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য চেষ্টা করতেছি। শাওন আমার আগে, শাওনও ভিডিও করতেছে, আমিও মোবাইল দিয়ে ভিডিও করার চেষ্টা করতেছি যতদূর সম্ভব। আর ওই যে অনেক মানুষ দেখতেছেন সামনে দিয়ে উঠতেছে, আমরা উঠতেছি। আর প্রাকৃতিক দৃশ্যগুলো আসলেই খুব মনোমুগ্ধকর, যা দেখার মতন। আর দেখতে দেখতে আমরা সামনে এগিয়ে গেলাম, যেটা আসলে দেখার মতন, যা আল্লাহ তালার আসলে কুদরত, সুবহানাল্লাহ না বললেই নয়। আর রাস্তাতে একটু কাদা ছিল, যেটা স্যান্ডেল পরার কারণে কাদাটা লাগছে। যে অনেকে স্যান্ডেল হাতে নিতেছে, অনেকে কাদার পিচ্ছিল রাস্তা উঠতে কষ্ট হইতেছে। বাট আমার জুতা পরা ছিল, আমার ওইরকম কোনো কষ্ট হয় নাই আলহামদুলিল্লাহ। তো সকাল সকাল একটু ঘুমের ভাব ছিল, কিন্তু রাতে কোনো সমস্যা হয় নাই। তো এখানে একটা জিনিস, সীতাকুণ্ডে পাহাড় উঠতে দুইটা রাস্তা, একটা হলো সিঁড়ির, আর একটা হলো হালকা কাদা বা শুকনো লাল মাটির। আর এইখানে আর একটা জিনিস বলে রাখি, এইখানে একটা ওঠার রাস্তা আর একটা নামার রাস্তা। তো পিছনের যে নামার রাস্তাটা, ওই রাস্তাটা পুরোটাই সিঁড়ি। আর এইখান থেকে আমরা যে উঠতেছি, এই যে রাস্তাগুলো দেখতেছেন এইরকমই, রাস্তাটা এইরকমই। কিছুটা রিক্স, কিছু কিছু জায়গায় রিক্স আছে, ওই রকম না। তবে আমাদের যেহেতু আমরা ভিডিও করছি আমি আর শাওন, তো এই কারণে আমাদের অনেক সময় লেগে গেছে, প্রায় 1.5 ঘন্টা। তো আমরা অনেক সময় রেস্ট নিয়েছি,
থামছি, সামনে আগাইছি, কথা বলছি, গল্প করছি। তা আমাদের কোনো আসলে প্যারা ছিল না, বা আমাদের ওই রকম কোনো প্রেশার ছিল না যে আমাদের এই টাইমের ভিতর পৌঁছাইতে হবে বা আমাদের এই করতে হবে। আমাদের দুজনেই ছিলাম আমরা আমাদের গ্রুপে, যে কারণে আমাদের কোনো ওইরকম প্রেশার ছিল না। ইচ্ছা মতন সময়কে ব্যয় করছি, আবার সামনে এগিয়ে গেছি, রেস্ট নিছি, জুস খেয়েছি, দুজনে গল্প করছি। আসলে মজার দিক দিয়েই চলে গেছে সময়গুলো। আর এইখানে আমরা যে সময় উঠি, আমাদের ওই সময় নাস্তা করে 7টা বেজে যায়। তো 7টা থেকে শুরু করি ট্রেকিং। আমাদের সাথে অনেক লোক গেছে, তারা অন্যান্য গ্রুপের, দেখবেন আমাদের সাথে হাঁটতে চলতে তারা সামনে বা পিছনে এরকম দেখবেন অনেকে লাঠি নিয়ে আগাইতেছে। আমরা অবশ্য লাঠি নেই, কারণটা হলো লাঠি একটা মানে আলাদা বোঝা। আর অনেকে মনে করে যে ওই অ্যাংলেটটা যেটা পরে, আমি একটু ফাঁকে বলে রাখি, অ্যাংলেটে মনে হয় অনেক উপকার করবে, যে অনেকে অ্যাংলেট পরা দেখতেছেন পায়ে। আসলে ওই রকম কিছু না। অ্যাংলেটটা আসলে মানুষ ভয়ের কারণে পরে, বা পিচ্ছিল রাস্তা কিনা এরকম। তবে যার স্যান্ডেল বা জুতা থাকে এইটাই সবচেয়ে বেটার পিচ্ছিল না হওয়ার জন্য। আর অ্যাংলেটটা আসলে ওই রকম কোনো উপকার করে তা কিন্তু না। আর প্রাকৃতিক আসলে দৃশ্যগুলো তো দেখতে পাচ্ছেন, ওই দেখেন নিচে অনেক লোক উঠতেছে, উপরে ওঠার চেষ্টা করতেছে। সবাই চেষ্টা করতেছে আস্তে আস্তে ওঠার জন্য, অনেকে রেস্ট নিতেছে, থামতেছে, উঠতেছে। আসলে এই ট্রেকিংটার ভিতরে মজাই এইটা, কষ্ট হয়, থামা, সামনে এগিয়ে যাওয়া। আসলে আল্লাহ তালার আসলে সৃষ্টি মানুষ না দেখলে বুঝতে পারবে না আল্লাহ তালা কত কিছু বানিয়ে রেখেছে মানুষের জন্য। এই যে পাহাড়টা দেখতেছেন, এটা পুরোটাই পাথরের পাহাড়, এটা কিন্তু মাটি না। এই যে কিছু লোক উঠে যে ছবি তুলতেছে, তা শাওনও ভিডিও করতেছে এইখানে, ওই যে কিছু। তো এরা কিন্তু আমাদের সাথে না অবশ্য, আমাদের সাথে উঠতে আমাদের সাথে তাদের সাথে কথাবার্তা হয়। এই যে অনেকে উঠতেছে, অনেকে খুব ক্লান্ত হয়ে পড়েছে। আসলে চন্দ্রনাথ পাহাড়টা আসলে খুব বড়, তবে দূর থেকে দেখলে মনে হয় এটা খুব কাছে, কিন্তু এটা ট্রেকিং করলে আস্তে আস্তে হাঁটলে বোঝা যায় যে এইখানে অনেকে রেস্ট নিতেছে। এইখানে আমি আর শাওন 2টা জুস খাই। জুসের দাম গায়ে লেখা 35, বাট আমাদের কাছে একটা জুস রেখেছে 50 টাকা করে। 2টা জুসের দাম রাখে 100 টাকা। যে কারণটা হলো ওই নিচ থেকে উঠায়, তারা অনেক কষ্ট করে উঠায়, যে কারণে এটা প্রাইসটা একটু বেশি রাখে। তো আমরা এসএমসির জুস কিনি তো রিফ্রেশের জন্য। তো এমনি নর্মালি আসলে জুসটা খাওয়ার কারণে ভালোই লাগলো, কারণ গরম ছিল, প্রচণ্ড গরম ছিল। অ্যাকচুয়ালি বৃষ্টির দিন হলেও কিন্তু ওই সময় বৃষ্টি ছিল না। আমাদের লাকটা অনেক ভালো, ফেভার করছে। আর আল্লাহ তালারই সব ইচ্ছা, আসলে সব কিছু নিয়ন্ত্রণ মালিক তো একমাত্র আল্লাহ তালা। আমরা কিন্তু উঠতে নামতে আল্লাহ তালাকে স্মরণ করছি বেশি বেশি। উপরে উঠতে যেরকম সুবহানাল্লাহ, নিচে নামতে আল্লাহু আকবার। শাওনও বলছে, আমিও বলছি, সবাই এরকম জিকির করছে। সবাইকে জিকির করার পরামর্শ দেওয়া হয়েছে ইনশাল্লাহ। এই যে অনেকে ভিডিও করতেছে, উঠতেছে। কেউ আসলে যারা ক্লান্ত হয়ে পড়ে, বেশিরভাগই তারা ভিডিও করা শুরু করে, কিছু জায়গায় থামে। আর যে সময় একটু শরীরে শক্তি হয়, আবার হাঁটাহাঁটি করে উপরে ওঠার চেষ্টা করে। তো আসলে দেখেন পুরোটাই পাহাড়, মানে ডাইনে বাই যেটা দেখবেন, আর প্রাকৃতিক দৃশ্যগুলো আসলেই খুব মনোমুগ্ধকর, যেগুলো ভিডিওতে বোঝা যাচ্ছে না। অ্যাকচুয়ালি ভিডিওতে ওরকম আসবে কিনা জানি না। আসলে খুব মানে প্রাকৃতিক দৃশ্যগুলা আল্লাহ তালা যে সারা দুনিয়াকে কীভাবে সাজাইছে তার বান্দার জন্য। আর আমরা কিন্তু উঠতে মাঝে মাঝে পাহাড়ের মাঝে মাঝে বা সিঁড়ির ডাইনে বামে দেখবেন অনেক দোকান পাবেন, অনেক ধরনের শসা, পেয়ারা, চকলেট, অনেক ধরনের দোকান পাবেন। এই দেখেন, এই যে একটা টংঘর, এইখানে হয়তো দোকান বসে, বাট আজকে আসে নাই, খোলে নাই। তো আমরা দুজনে, আমি আর শাওন যেহেতু, তো আমাদের কোনো এরকম প্যারা ছিল না, সময়েরও ওইরকমই ছিল না। আমরা মনের মতন ভিডিও করছি, সামনে উঠছি, বসছি, হাঁটছি। এইভাবে আমাদের সময়গুলো আসলে আমরা অনেক সময় নষ্ট করে ফেলছি। এই যে অনেক লোক উঠতেছে দেখেন, লাঠি নিয়ে উঠতেছে। তো অনেকে বসে আছে, অনেকে সামনে আগাচ্ছে। তা ওই যে অনেকে ভিডিও করছে। তা আমরাও সামনে একের পর এক এগিয়ে যাওয়ার
কারণ সামনের রাস্তা অনেক দূর, আরও অনেক রাস্তা বাকি, যে কারণে আমরা সামনে আগাতে থাকি। আর ও যে দেখতেছেন আসলে এই যে প্রথম এই যে একটা আমার আসল উদ্দেশ্য মন্দির না, যে কারণে আমি মন্দিরের ওইরকম ভিডিও বা ওইরকম কোনো ভিউ দেখবেন আমার এখানে নাই। তো এই যে স্টেপটা দেখতেছেন হালকা লাল, যেটা এইটা একটা ছোটো একটা মন্দির, এইখানে যেটা এটা ছোটো একটা স্টেজ। তো এই স্টেজে আমরা এখানে আসি বা এইখানে কিছু সময় ওয়েট করি, বা এটা এইটা ওইখানে দুইটা পাবেন মন্দির, দুইটার ভিতরে এই যে একটা, সামনে আর একটা, মানে দুইটা পাহাড়ে দুইটা। তা এই যে একটা আর একটা, এই যে আবার শুরু করি আর একটা যাওয়ার, মানে মেন যেটা মন্দিরটা ওইখানে যাওয়ার। তো আমি আসলে আমার ফোকাস মেনলি মন্দির না, আমার ফোকাস হলো আল্লাহ তাআলার কুদরত দেখা, প্রাকৃতিক দৃশ্য দেখা। যে কারণে দেখবেন আমার কোথাও ভিডিওতে মন্দির আসবে না, বা কোনো মন্দিরের ছবি বা মন্দিরের ভিডিও এইখানে হাইলাইট করা এরকম আমার আসলে উদ্দেশ্য ছিল না, বা উদ্দেশ্য না। যতটুকু আসছে আসলে তাও আমি নিতে চাই না, এই ফুটেজ হয়তো চলে আসছে ভুলের কারণে। কেউ আসলে এই ফুটেজ পেলেও ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আল্লাহ তাআলার কুদরতটাই আমার মেন। আসলে পাহাড়গুলো খুব সুন্দর, দেখেন সামনে পাহাড়ের উপরে মেঘ হেলে দুলে খেলা করছে, ওই পাহাড়ের উপরে দেখতেছেন এগুলো সবই মেঘ। আর ওই যে কিছু মানুষ পথ দূরে হাঁটতেছে ওই আর একটা গন্তব্যে, মানে সামনের গন্তব্য যাবে, সামনের যে আমাদের মেন গন্তব্য, ওই গন্তব্যে পৌঁছানোর জন্য আমরাও নামবো। তো আমরা কিছু ভিডিও করে নিতেছি এখানে, আমি আর শাওন দুজন মিলে। আসলে ওইখানে আমরা ওঠার পরে এইখানে দেখেন প্রচুর বাতাস হইতেছে, আসলে বাতাসে আমাদের মাইন্ডটা রিফ্রেশ করে দিছে। খুব বাতাস হইতেছিল ওইখানে, এই যে এইখানে দেখতেছেন। আর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখার পর আমাদের মন ভরে গেছে। দেখেন পাহাড়ের উপরে মেঘ খেলা করতেছে, আসলে খুব সুন্দর একটা দৃশ্য, আসলে বলার মতন না, ভাষায় প্রকাশ করাও যায় না। আর সবই আল্লাহ তাআলার কুদরত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না বললেই নয়, আসলে বেশি বেশি জিকির করা। আর অনেকে দেখেন ক্লান্ত হয়ে পড়ছে, বসে আছে আর হাঁটতেছে, কেউ হাঁটতেছে, ওই যে একজন দেখতেছেন একটা গাছের নিচে বসে আছে, কেউ ছবি তুলতেছে, কেউ তার সময়গুলো, তার স্মৃতিগুলো ধরে রাখার জন্য ফ্রেম বন্দি করতেছে। আসলে ক্ষণিকের জিন্দিগি মানুষ কিভাবে কাটাবে এটা কিন্তু তার ভাবার বিষয়, মানুষ কীভাবে করবে। এর জন্য কিছু মানুষ আসে রিফ্রেশ হওয়ার জন্য। আসলে ভ্রমণটা কিন্তু রিফ্রেশের অ্যাকচুয়ালি আমার মনে হয় তা না, কিন্তু এটা আসলে অনেক কষ্টের একটা ব্যাপার, ভ্রমণ কিন্তু অনেক কষ্টের ব্যাপার। তারপরে মানুষ আসে, ভ্রমণ করে, আল্লাহ তাআলার কুদরত দেখে, অনেক কষ্ট হয়, তারপর মানুষ মেনে নেয়। আল্লাহ তাআলার অনেক কুদরত দেখার পরে তারা এই কষ্টকে মেনে নেয়। এই যে আমরা ট্রেকিং করতেছি, সামনে এগিয়ে যাচ্ছে অনেক যুবক, এরকম অনেক যুবকের সাথে আমাদের দেখা হয়েছে। এইখানে তারা হাঁটতেছে খুব উদ্যমী হয়ে, মাঝে মাঝে কিছু খেয়ে নেয়, আবার মাঝে মাঝে সামনে এগিয়ে যায়, আবার কোনো জায়গায় বসে। এরকম এই যে একটা ফাঁকা দোকান দেখতেছেন, এরকম কিছু দোকান পাবেন, কিছু ফাঁকা ঘর পাবেন। মাঝে মাঝেই তারা এরকম কোনো জায়গায় রেস্ট নেয়, কিছু খায়। এইভাবেই আসলে ট্রেকিংগুলো চলতে থাকে, আর আমরাও সামনে এগিয়ে যাই। আর রাস্তাটা আসলেই একবারে যে সহজ তাও না। আর আরেকটা যে ব্যাপারটা হলো, ওখানে বাতাস থাকার কারণে আমাদের ওইরকম কোনো আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয় নাই। মেঘ ছিল, সকালে রাতভর যেহেতু বৃষ্টি হয়েছে সেই কারণে গরমটা কম ছিল, আলহামদুলিল্লাহ এটা বলতে হবে, গরমটা কম ছিল, যে কারণে আমাদের কষ্টটা কম হয়েছে। বৃষ্টি ওরকম ছিল না, রোদও ছিল না। যদি রোদ হইতো তাহলে মানুষের প্রচণ্ড কষ্ট হইতো। ওই সময় সকাল সকাল যেহেতু রোদ ছিল না, বৃষ্টিও ছিল না, আবহাওয়াটা আসলেই খুব, আমরা লাকি ছিলাম যে আবহাওয়াটা খুব সুন্দর ছিল, বলার মতন না। যে কারণে আমাকে শাওন কয়েকবার বলতেছিল যে আসলে যদি রোদ হতো বা বৃষ্টি হতো অনেক কষ্ট হতো এই পাহাড়ে উঠতে, কারণ পাহাড়ের তো দীর্ঘ পথ আমরা পার হতে হবে। তো আমাদের উঠতে নামতে কিন্তু এই পাহাড় থেকে প্রায় 3 ঘন্টা লেগে গেছে। আমরা উঠছি নামছি, এইরকম দোকানে কিছু খাওয়া দাওয়া করছি, আবার নামার সময়ও আমরা এরকম আনারস খেয়েছি, পাহাড়ি আনারস। বাট আনারস যেটা একটা আনারস নেওয়া হয়েছিল, যেটা কাঁচা হয়ে গেছিলো আমাদের জন্য, আসলে মিষ্টি হয় নাই, তারপরেও ভালো লাগছে নামার সময়। আর এই মেঘগুলো দেখতে থাকেন, দেখেন মেঘগুলো দেখা যাচ্ছে, আসলে খুব সুন্দর। পরিবেশের সাথে আসলে নিজেকে না মিলালে বোঝা যাবে না।
যে পরিবেশটা কত সুন্দর। শাওন অলরেডি ঘেমে গেছে। আর একটা ব্যাপার, শাওনের মাথায় দেখতেছেন একটা ব্যাগ, যে ব্যাগটার ভিতরে আমার রেইনকোট ছিল। শাওন রেইনকোটটা তার সাথে নেয় নাই, কিন্তু এটা আমার রেইনকোট ছিল একটা। আর শাওন একটা পানি নিয়েছিল, বললো যে এই পানি আমাদের সাথে রাখতে হবে, কারণ দীর্ঘ লম্বা পথ, অনেক সময় দোকানে নাও পেতে পারি পানি, তো পানিটা কিছু রাখতে হবে আমাদের। তো ওই ব্যাগ যেটা, এইটা রেইনকোট ছিল, যদি বৃষ্টি হয় আমি রেইনকোটটা সাথে নিয়ে নিই, কারণ আবহাওয়াটা ওই রকম ছিল যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, বৃষ্টি হতে পারে। তো আসলে আমরা যে স্থানে আমাদের গন্তব্যস্থান পৌঁছানোর পরে কিছুটা বৃষ্টি হয়, রেইনকোট কিছুটা কাজে লাগে, আবার বৃষ্টি হওয়ার পরে থেমে যায়, আবার থেমে যায়। ওই রকম রেইনকোটটা ওই রকম কাজে পরিপূর্ণভাবে লাগেও নাই, আবার না লাগার মতনও না। কিছুটা বৃষ্টি আমরা পেয়েছি। তো আমরা প্রায় এই যে আমাদের লাস্ট গন্তব্যস্থল, যেখানে আমাদের আসার কথা ছিল, আমরা চলে আসছি। আসলে মেঘের সাথে খেলাধুলা করতে করতে আমরা চলে আসছি। এইখানে যেটা ডাবের দোকান দেখতেছেন, এইখানেও দোকান পাবেন। আসলে লাস্ট স্টেপে একটা দোকান পাবেন। আর একটা কথা বলে রাখি, এই মন্দিরের বাঁ পাশে একটা পুলিশ ফাঁড়ি আছে, যেখানে পুলিশ থাকে, কিছু পুলিশ থাকে, তাদের খাবার দাবার কোনো ভ্রমণ পিপাসু লোক আসলে তাদের কাছে পাঠাই দেয়, আবার অনেক সময় কোনো পুলিশ এসে তাদের খাবার টাবার দিয়ে যায়। এই যে অলরেডি আমরা উঠে গেছি, এইটাই লাস্ট গন্তব্যস্থল। এইখানে মানুষ কিছু রেস্ট নিতেছে, যেহেতু অনেক দূর থেকে ওঠার পরে ক্লান্ত হয়ে গেছে। আরও মানুষ উঠতেছে, এখানে অনেক মানুষ হয়, যেহেতু ছুটির দিন ছিল, বৃহস্পতি শুক্র শনি রবিবারও আমাদের ছুটি ছিল। এরকম একটা ছুটির সময় প্রচণ্ড লোক হয়। আর যেহেতু ভোর এইটা হলো নামার রাস্তা, এই নামার রাস্তায় মানুষ অপেক্ষা করতেছিল। নামার রাস্তাটা পুরাটাই পাকা, সিঁড়িটা, আর প্রচণ্ড বাতাস হইতেছিল। আলহামদুলিল্লাহ, মানুষ ফটোশ্যুট করে নিচ্ছে, তার ফ্রেমে বন্দি করে নিতেছে তার মূল্যবান সময়, তার মূল্যবান ছবি, তার মূল্যবান ভিডিওগুলো, আসলে তার স্মৃতিচারণ করতেছে। যেটা দেখতেছেন, এটা মন্দির ডান পাশে। আমি আসলে পুরো মন্দিরটা নিয়ে আসি নাই ভিডিওতে, কারণ আমার আসলে মন্দিরটা উদ্দেশ্য না, আমার প্রাকৃতিক দৃশ্য দেখার উদ্দেশ্য। অ্যাকচুয়ালি আমি মন্দিরকে ভিডিওতে আনতে চাই নাই, বা নিয়েও আসি নাই, দেখবেন। আর সবাই এইখানে অপেক্ষা করতেছে। দেখেন, সব মেঘে ঢাকা, পুরাটা পাহাড় মেঘে ঢাকা। কোনো সময় দেখবেন মেঘ সরে যাবে, পাহাড় দেখা যাচ্ছে, আবার কোনো সময় আবার পাহাড়ের উপর মেঘ চলে আসছে। আসলে প্রাকৃতিকের যে খেলা বা দৃশ্যটা খুব সুন্দর, মানে মনোমুগ্ধকর। আমরা ক্লান্ত হলেও আমাদের ওই রকম ক্লান্ত লাগে নাই। এই যে নামার রাস্তা, আমরা এখান থেকে নামতেছি। এই যে নামার রাস্তাগুলো খুব সিঁড়ি, পাকা, তবে খুব রিক্সি, অনেকের কষ্ট হয়ে গেছে, দেখবেন অনেকে কষ্ট করে নামতেছে লাঠি দিয়ে। তো আমরাও ওই সুবাদে নামতেছি ওইখান দিয়ে, আমি শাওন। আসলে আমার ওইরকম ভিডিও করার ইচ্ছা ছিল না, কোনো স্কিপ হয়ে গেছে অনেক ভিডিও, শখের বশে ভিডিও করা, যে কারণে সব ভিডিওতে ওইভাবে নিয়ে আসতে পারি নাই। তার জন্য ক্ষমার লোভ দৃষ্টিতে দেখবেন। তবে কিছু আমি প্রাকৃতিক দৃশ্যগুলো খুব ভালোবাসি, কিছু দৃশ্য আমি আমার ভিডিওতে আনার চেষ্টা করছি ইনশাল্লাহ। আর আসলে আল্লাহ তাআলার কুদরত আসলেই খুব, মানুষ না ঘুরতে গেলে বোঝা যাবে না, আর মানুষ না সফর করলে এটা উপলব্ধি হবে না যে আল্লাহ তাআলা কী বানিয়ে রাখছে, তার জগৎকে কীভাবে সাজাইছে তার বান্দার জন্য। ওই যে মানুষগুলো দেখেন খুব কষ্ট করে নামতেছে, ওই যে নামার সময় অনেকে দেখছি তাদের খুব ভয় হচ্ছিল, তাদের নামতে খুব কষ্ট হইতেছিল। আবার অনেকে যারা যুবক ছিল তারা দৌড় দিয়ে নেমে গেছে। তবে নামার সময় বেশিরভাগই মানুষের কষ্ট হয়েছে, যারা নামতে ভয় পাইতেছিল, অনেকে নামতে ভয় পেতেছিল। আমার সামনে হয়তো দেখবেন কিছু লোকজন কীভাবে নামতেছে, আবার তাদের নামার জন্য অনেকে হেল্প করতেছে। তবে দৃশ্যগুলো আসলে খুব সুন্দর, এটা মানতে হবে। তবে সবাই আস্তে আস্তে নামার চেষ্টা করতেছে, যেহেতু উঠছে অনেক কষ্ট করে। নামার পরটাও কিন্তু অনেক আসলে রিক্সি, ওইভাবে সবাই নামার চেষ্টা করতেছে। আর এই যে লাঠি নিয়ে যে অনেকে উঠিয়ে নামে,
আসলে লাঠিটা ওইরকম কাজে খুব কম লাগে, যারা লাঠি ইউজ করে আবার অনেকে বোঝা মনে করে, অনেকে রাস্তাঘাটে ফেলাই দেয়। আবার এই এই একটা দৃশ্য দেখেন, দুই পাশে পাহাড় ছিল, ওই মাঝখান দিয়ে কেটে তারপরে এই রাস্তা করা হয়েছে। আসলে দৃশ্যটা হেভি সুন্দর। এখানে আমি আর শাওন কিছু সময় রেস্ট নেই, আর কিছু ভিডিও করি। আর একটা ব্যাপার হলো, এইখানে ভিডিও করার আগে আমার ফোনে চার্জ শেষ হয়ে যায়, এই কারণে আমি পাওয়ার ব্যাঙ্ক দিয়ে কিছু চার্জ দিয়ে তারপরে এই ভিডিওটা করি। 2-3% চার্জ হওয়ার পরে আমরা প্রায় 5 মিনিট 7-8 মিনিট এখানে বসে থেকে এই ভিডিওটা শ্যুট করি নেই। মানে এত সুন্দর একটা দৃশ্য চলে যাবে এটা আমি ভাবতে পারিনি, আমার কাছ থেকে চলে যাবে এটা আমি আসলে মেনে নিতে পারছিলাম না। যেই কারণে আমি অনেকক্ষণ বসে থেকে এই ভিডিওটা নিয়েছি। এই যে নামতেছে তারা, দেখেন অনেক কষ্ট করে নামতেছে। আসলে সব আল্লাহ তাআলার ইচ্ছা, আসলে আল্লাহ তাআলা চাইলে সবই পারেন। আর